নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আজকে আমি রান্না করতে বসিয়েছি কিন্তু পুঁই শাক। কড়াইতে দেখো পুঁই শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো পুঁই শাকটা কিন্তু আমি আজকে নিরামিষই করব। তোমরা দেখো কিভাবে পুঁই শাক নিরামিষ করি। নিরামিষ কিন্তু জাস্ট খেতে কিন্তু দারুণ দারুণ হয় তোমরা এইভাবে করলে। দেখো কড়াইতে প্রথমে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম একটুখানি তোমার বড়ি, ঠিক আছে। তারপরে এই বড়িটা কিন্তু শুকনো কড়াই দেবে সবসময়। বড়ি একটু শুকনো কড়াই টেলে নিয়ে তারপরে কিন্তু তেল দেবে, তাহলে বড়িটার কিন্তু তেলটা কম টানে সবসময়। তো এরপরে আমি দিয়ে দিলাম কিন্তু দেখো তেল, বড়িটা একটু শুকনো কড়াই তেলে। তো এরপরে দেখো আমি এখানে সবজি কেটে রেখেছি। বেগুন, এটা হলো মিষ্টি আলু, এটা গোল আলু, ওটা ঝিঙে, এটা কুমড়ো, আর এটা বেগুন। এই লাবড়াতে অবশ্যই কিন্তু ঝিঙেটা দেবে, মিষ্টি আলুটা দেবে, আর দেবে কিন্তু বরবটি, যেটা আমার ছিল না, আমি আজকে বরবটি দিতে পারিনি। ঠিক আছে, এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু আর মিষ্টি আলু একসাথে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হবে। তোমরা কোনো সময় কিন্তু সবজিটা একবারে দেবে না, সবজিটা কিন্তু অবশ্যই ভেজে ভেজে দেবে। ভেজে ভেজে দিলে সবজিটা দেখবে কিন্তু লাবড়াটার টেস্ট একটু অন্যরকমই হবে। আর একদম তোমরা খেয়ে অতি অবশ্যই কিন্তু মানে হাতের আঙুল চাটবেই চাটবে যে এত সুন্দর হবে এই সবজিটা খেতে। দেখো এবার আমি কুমড়োটা ভেজে নিচ্ছি, তারপরে আমি ভেজে নেব কিন্তু। দেখো কুমড়ো ভাজা হয়ে গেল। এরপরে কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচফোড়নের স্মেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু পাঁচফোড়নটাকে নাড়া দেবে না। পাঁচফোড়নটা দিয়ে একটু রেখে দেবে, দিয়ে না নেড়েই তার উপরে কিন্তু সবজিগুলো দিয়ে দেবে। বাকি ছিল বেগুন আর ঝিঙে, ওই ঝিঙে আর বেগুনটা কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। ঝিঙে আর বেগুনটা একসাথে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কুচিয়ে রেখেছি একদম ছোট ছোট করে টমেটো, আর কিন্তু আদা পেস্ট করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি আদা পেস্ট আর হলো টমেটো, আর তার সাথে দিয়ে দেবো কিন্তু 2-1টা কাঁচা লঙ্কা। এ দেখো দিয়ে দিচ্ছি এখন আমি কিন্তু এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো, আর এবার আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আদা পেস্ট। যতক্ষণ না আদাটার গন্ধ যায় ততক্ষণ কিন্তু সবজিটা একটুখানি ভাজতে হবে ভালো করে, যাতে আদার গন্ধটা না লাগে। আদার গন্ধ লাগলে কিন্তু ভালো লাগবে না, যার জন্য কিন্তু আদাটা দেওয়ার পরে অনেকক্ষণই সবজিটা ভাজতে হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিই কারণ হলো ভীষণ কালারটা ভালো হয়। তোমরা এই লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাওয়া যায়, সেটা দিতে পারো। তাহলে সবজিটা কিন্তু একটু লাল লাল হবে দেখতে, তাতে ভালো হবে। ঠিক আছে, এরপরে আমি ভাজা সবজিগুলো তুলে দিলাম। ভাজা সবজিগুলো একটু ভালো করে কষলাম, কিন্তু তার আগে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এর মধ্যে জিরে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো। এবার আমি সেদ্ধ করে রাখা পুঁই শাকটাও তুলে দেবো এর মধ্যে। বেশ ভালো করে এবার আমি সবজিগুলো দিয়ে আর পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করব। দেখো সবজির কালারটা কিন্তু জাস্ট দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো একদম লাল আর হলুদ দিয়ে একদম কালারটা কিন্তু খুব দেখতে সুন্দরই হয়েছে। এবার আমি বেশ কিছুক্ষণ একটু সবজিটাকে চাপা দিয়ে রাখবো। দেখো চাপা খোলার পরেই দেখতে পাচ্ছ একদম কিন্তু মনে হচ্ছে লাবড়াটা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা খেতেও কিন্তু খুব টেস্টি। তোমরা কিন্তু এটা দিয়ে একবার দুপুরের ভাত পুরো খেয়ে ফেলতে পারো। এবার আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে কিছু চিনি, যতটা পরিমাণ লাগে চিনি, যে যেরকম মিষ্টি খাবে চিনিটা কিন্তু সেরকমই দেবে। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এই মিষ্টিটা 2 চামচ 3 চামচ দেবে, আর যদি মিষ্টিটা খেতে কম পছন্দ করে তাহলে 1 চামচ দেবে। দেখো আমার কিন্তু পুঁই শাকের লাবড়া একদম রেডি। দেখো যে দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে, খেতেও কিন্তু ঠিক ওরকমই সুন্দর। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কমেন্টে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে, আর ইউটিউবে দেখলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ভালো থেকো।